ভালোভাবে বুঝবার জন্য চেষ্টা করুন। ইসলামের এমন কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, এমন কিছু বৈশিষ্ট্যাবলী আছে যেগুলো পৃথিবীর অন্য কোনো তন্ত্রমন্ত্র জীবন আদর্শে নেই। এই ধর্ম যেহেতু রব্বানি ধর্ম, সেজন্য যখন আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি তখন রব্বানা বলে প্রার্থনা করি। আমরা সবাই প্রার্থনা করি কিভাবে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار। আবার আমরা যখন নামাজ শুরু করি তখন পাঠ করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি আল্লাহ রব্বুল ইজ্জতি ওয়াল জালালের জন্য। এখানে রব আছে কিনা? আবার যখন আমরা রুকুতে যাই তখন পাঠ করি সুবহানা রাব্বিয়াল আযীম। আবার যখন আমরা সিজদায় যাই তখন পাঠ করি সুবহানা রাব্বিয়াল আলা। ঠিক কিনা? সবখানে রব আছে কিনা? আবার যখন আমরা কবরের বরজাখী জীবনে চলে যাব তখন ফেরেশতা কর্তৃক আমাদেরকে পরপর 3টি প্রশ্ন করে ছোড়া হবে। এই 3টি প্রশ্নের উত্তর যদি আমরা দিতে পারি তখন 4র্থ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রব কে? এরপরে প্রশ্ন হবে ওয়ামা দীনুকা, তোমার ধর্মের নাম কি, তোমার দিন কি? এরপরে প্রশ্ন হবে মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ইনি কে যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে? মুসলমান হলে বলবেন রব্বি আল্লাহ, আমার রব কে? আরো বড় আওয়াজে বলবেন কে? দ্বীনুল ইসলাম, আমার ধর্মের নাম কি? ইসলাম। ইনি কে? ইনি হলেন হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে প্রশ্ন করা হবে তুমি এই প্রশ্নের উত্তর কোত্থেকে জেনেছো? মিন আইনা খাস্তা, কোত্থেকে জেনেছো? তখন বলতে হবে কোরআন থেকে, কোরআনের ব্যাখ্যা হাদিস থেকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সবখানে রব আছে কিনা? এই ধর্মের বিশেষ বৈশিষ্ট্য হলো এটি রব্বানি ধর্ম, গড অথরাইজড এন্ড কন্ট্রোলড রিলিজিয়ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الله الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم والحمد لله خالق الوجود من العدم وجاعل النور من الظلم ومالك التوبة على الندم ونشكره على المصائب كما نشكره على النعم ونصلي ونسلم على رسوله الأكرم لنوره الأتم ولشرفه الأشم وصلى الله عليه وعلى آله وأصحابه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله مولانا العظيم
بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম ইসলামী শিক্ষা পদপীঠগুলোর অন্যতম এই আল জামিয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনের এই অধিবেশনের সম্মানিত সুযোগ্য সভাপতি, বিজ্ঞ উপস্থাপক, অত্র মাদ্রাসার সম্মানিত সুযোগ্য শ্রদ্ধাস্পদ প্রতিষ্ঠাতা পরিচালক ও মহর শ্রেষ্ঠ সন্তান হযরত উলামা ইকরাম, শ্রদ্ধাস্পদ মুরব্বিয়ানে আযম, স্নেহস্পদ ব্রাদার ইসলাম, দূর দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ তৌহিদি জনতা, প্রাণপ্রিয় শিক্ষিত সমাজসুদী সমাজ শ্রমিক বন্ধুগণ, ব্যবসায়িক বন্ধুগণ, সরকারি বেসরকারি সর্বস্তরের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, পর্দার আড়ালে থাকা সম্মানিতা শ্রদ্ধাস্পদা পর্দানশীলা মা ও বোনেরা, স্নেহের ছোট ভাইরা, সর্বোপরি আমাকে যারা শুনছেন, আলোচনার প্রারম্ভে সূচনায় সকলকে জানাই হৃদ্দিক আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন। সর্বপ্রথম সেই মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের সমীপে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পার্থিব সকল ব্যস্ততা থেকে মুক্ত করে একটি কোরআনি বাগানে, জান্নাতি উদ্যানে কোরআন সুন্নাহর আলোকে কিছু সহি শুদ্ধ কথা বলার জন্য, শ্রবণ করবার জন্য সৌভাগ্য প্রদান করেছেন। আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, অসংখ্য অগণিত নিয়ামত রাজি দ্বারা পরিপুষ্ট ও পরিবেষ্টিত করে রেখেছেন। সেই মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের জন্য অন্তরে অন্তঃস্থল থেকে সমুচ্চ কণ্ঠে তারও শেখানো পদ্ধতি অনুসারে একবার কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে যিনি ভালো রেখেছেন চিৎকার করে বলতে হবে তিনি কে? আল্লাহর রহমত কি পায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের উপস্থিতি আমাকে মুগ্ধ করেছে। আপনাদের এই জামিয়া, আপনাদের প্রতিষ্ঠান, এখানের আতিথেয়তা, মেহমানদারি আমাকে অনেক বেশি পুলকিত করে। আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। যে রব আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আজকের এই কোরআনী ময়দানে একত্রিত হয়ে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা শ্রবণের সৌভাগ্য প্রদান করেছেন, সে রবের জন্য আকাশ বাতাসকে মুখরিত করে, দেহের সবটুকু শক্তিকে একত্রিত করে আবার কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আমরা সবাই মুসলমান, ঠিক কিনা? এখানে মুসলমান কেউ আছেন? আমরা সবাই মুসলমান। আমরা ইসলাম ধর্ম লালন করি, পালন করি। ইসলাম ধর্ম লালন পালন ও যাপন করতে পেরে নিজেদের মাঝে স্বস্তি ও প্রশান্তি এবং অহং বোধ করি। কারণ পৃথিবীর সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ ধর্ম লালনে পালনে আল্লাহর রহমত কি পাই আমরা সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সম্মুখে স্পষ্ট করতে চাই ইসলাম কাকে বলে, ইসলামের বৈশিষ্ট্যাবলী কি, বা দি ফিচার্স অথবা ক্যারেক্টারিস্টিক্স অফ ইসলাম। ইসলামের এমন কি বৈশিষ্ট্যাবলী রয়েছে যার কারণে ইসলাম পৃথিবীর মাঝে সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ ধর্ম। এরপরে আমরা সবাই মুসলমান, আমাদের এই মুসলিম পরিচয়ের দাবি কি, সেই দাবিগুলো আমি সংক্ষেপে উল্লেখ করতে চাই। প্রথমত ইসলাম কাকে বলে জানার প্রয়োজন আছে কিনা বলেন? আমরা সবাই মুসলমান না? যদি ইসলাম কাকে বলে আমাদের জানা না থাকে তাহলে আমরা কেমন মুসলমান হলাম, কেমন ইসলাম ধর্ম লালন পালন করে যাপন করি? প্রিয় ভাইরা আমার, ইসলাম শব্দের আবিধানিক অর্থ হলো আল ইনকিয়াদ, আনুগত্য করা, আল ইস্তিসলাম, আত্মসমর্পণ করা, আল ইতাআহ, মেনে চলা, মান্য করা, অনুসরণ অনুকরণ করা। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ইসলাম শব্দের টার্মোলজিক্যাল মিনিং বা পারিভাষিক সংজ্ঞা প্রদান করতে গিয়ে বলেছেন, হুয়া তাসলিম ওয়াল ইনকিয়াদ লিআওয়ামিরিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া রাসূলিহি ওয়াল ইজতিনাব আন নাওয়াহিহিমা। আল্লাহ এবং তার রাসূলের আদেশ নিষেধ মেনে আনুগত্য করার নাম হলো ইসলাম। বুঝে আসুক কিংবা না আসুক,
আল্লাহ এবং তার রসুল যা যা আদেশ করেছেন তা মান্য করা, যা যা নিষেধ করেছেন সেখান থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা। আমান্না সাল্লামনা। প্রিয় হাজিরিন, মনে রাখবেন ইসলামের দুইটি প্রকার আছে। কয়টি প্রকার? দুটি প্রকার। এক নম্বর হচ্ছে আল ইসলামুল আম, ব্যাপক ইসলাম। দ্বিতীয় নম্বর হচ্ছে আল ইসলামুল খাস, বিশেষ ইসলাম। ব্যাপক ইসলাম কাকে বলে? হযরত আদম আলাইহিস সালাতুস সালাম থেকে নিয়ে বিশ্ব মানবতার কান্ডারি, নিখিল বিশ্বের কল্যাণ, আশীর্বাদের মর্ত প্রতীক বিশ্ব নবী, সমগ্র সৃষ্টিকুলের নবী, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে হিদায়াতের বাণী নিয়ে 1,24,000 নবী রাসূল আগমন করেছেন। কত লক্ষ? 1 লক্ষ। কত? 24,000। অনেকে বলেন 2,24,000। এর কোনো প্রুফ বা এভিডেন্স কোরআন হাদিসে নেই, তবে একটি হাদিসে 1,24,000-এর সংখ্যা এসেছে, যার মধ্য থেকে 313 জন রসুল সুবহানাল্লাহ বলেন। আবার কোরআনুল কারীমের মাঝে এই 1,24,000 নবী রাসূলের মধ্য থেকে 25 জনের নাম এসেছে, সুবহানাল্লাহ বলেন। প্রিয় হাজিরিন, তাহলে আদম আলাইহিস সালাতুস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলাম পর্যন্ত যত নবী রাসূল আগমন করেছেন সবাই আল্লাহর আদেশের কথা বলেছেন, নিষেধাজ্ঞার কথা বলেছেন, মানুষকে সুসংবাদ প্রদান করেছেন, আর যত মন্দ কাজ আছে এগুলোর ক্ষেত্রে ভীতি প্রদর্শন করেছেন। সকলের ধর্মীয় মূলনীতি এক এবং অভিন্ন। এই ইসলাম হলো ব্যাপক ইসলাম। আর বিশেষ ইসলাম হলো বিশ্ব মানবতার কান্ডারি, নিখিল বিশ্বের কল্যাণ, আশীর্বাদের মর্ত প্রতীক বিশ্ব নবী, সমগ্র সৃষ্টিকুলের নবী, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে জীবন আদর্শ, যে ধর্ম নিয়ে এসেছেন এর নাম হলো বিশেষ ইসলাম, আল ইসলামুল খাস। এই আল্লাহর নবীর ধর্ম বিশেষ ইসলাম আসার পরে পূর্ববর্তী যত ধর্ম ছিল, আসমানি ধর্ম, সবকিছু ব্যান ঘোষিত হলো, নিষিদ্ধ ঘোষিত হলো। এবং বর্তমান সময়ে ইসলাম নাম ব্যবহারের যোগ্যতা, দক্ষতা, অধিকার একমাত্র বিশেষ ইসলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের যে ধর্ম, সেই ধর্মেরই আছে। পূর্ববর্তী যত আসমানি ধর্ম ছিল সবগুলো ব্যান ঘোষিত হয়েছে, নিষিদ্ধ ঘোষিত হয়েছে, সেগুলো এখন আর ইসলাম নাম ব্যবহার করতে পারে না। তারা নাম ধারণ করেছে দ্বীনে নূহ, দ্বীনে ঈসা, দ্বীনে মূসা, দ্বীনে ইব্রাহিম, দ্বীনে দাউদ, দ্বীনে সুলাইমান ইত্যাদি ইত্যাদি। বর্তমান ইসলাম বলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মকে বোঝানো হয়। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, খুব ভালোভাবে বুঝবার জন্য চেষ্টা করুন। যেখানে এই বিশেষ ইসলাম আসবার পরে পূর্ববর্তী যত আসমানি ধর্ম ছিল সবগুলো নিষিদ্ধ ঘোষণা হলো, সবগুলো নিষিদ্ধ ঘোষিত হলো। একমাত্র প্রকৃত ধর্ম হলো ইসলাম। ইসলাম ব্যতিরেকে অন্য কোন তন্ত্রমন্ত্র, জীবন আদর্শ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টিকে বোঝানোর জন্য কুরআনুল হাকীমের সূরা আলে ইমরানের 19তম আয়াতে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম ব্যতিরেকে অন্য কোন তন্ত্রমন্ত্র, জীবন আদর্শ ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন একই সূরায় বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। ইসলাম ব্যতিরেকে অন্য কোন তন্ত্রমন্ত্র, জীবন আদর্শ ধর্ম কিংবা মতাদর্শকে যদি কেউ ধর্ম হিসেবে গ্রহণ করে, সেই ধর্ম, সেই তন্ত্রমন্ত্র, জীবন আদর্শ আল্লাহর দরবারে গৃহীত হবে না। ফলশ্রুতিতে ওই ব্যক্তি পরকালীন জীবনে
গিয়ে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে বোঝাই যাচ্ছে আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম বিশেষ ইসলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম। সুবহানাল্লাহ বলবেন না? যেখানে এই বিশেষ ইসলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের ধর্ম, এই ধর্ম আসার পরে পূর্ববর্তী যত আসমানি ধর্ম ছিল সবগুলো ব্যান ঘোষিত হলো। সেখানে মানব রচিত, মানুষের মেধা মস্তিষ্ক প্রসূত যে সমস্ত তন্ত্র মন্ত্র জীবন আদর্শ আছে সেগুলোর তো কোনো মূল্যই আল্লাহর কাছে নেই, সেগুলোর ক্ষেত্রে তো কোনো প্রশ্নই আসে না। সেগুলো তো মানব রচিত। মানুষ তার মেধা শক্তি ব্যবহার করে সে সমস্ত মত আদর্শ বা দর্শন, সে সমস্ত ধর্মগুলো রচয়ন করেছে যেগুলোর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব ভালোভাবে মনে রাখবেন, তিনটি প্রশ্ন এমন আছে যেগুলো আমাদের টনককে নাড়া দেয়। এক নম্বর প্রশ্ন হলো, আল্লাহর কাছে যদি একমাত্র মনোনীত ধর্ম ইসলাম হয় তাহলে আল্লাহ রব্বুল আলামিন ধর্মীয় স্বাধীনতার কথা কেন বললেন? আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল হাকীমের মাঝে ধর্মীয় স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। রব্বুল আলামিন বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ক্ষেত্রে কোনো ধরনের জোর জবরদস্তির অবকাশ নেই। রব্বুল আলামিন আবার বলেছেন, ওগো নবী, আপনাকে যদি তারা মিথ্যা প্রতিপন্ন করে আপনি বলে দিন তোমাদের জন্য তোমাদের কর্ম, আমাদের জন্য আমাদের কর্ম, আমার জন্য আমার কর্ম, তোমাদের জন্য তোমাদের কর্ম। ওয়া ইন কাযযাবুকা ফাকুল লি আমালি ওয়া লাকুম আমালুকুম আনতুম বারিউন। রব্বুল আলামিন আবার বলেছেন, লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম। ওগো নবী, আপনি বলে দিন আমাদের জন্য আমাদের কর্ম, তোমাদের জন্য তোমাদের কর্ম। সূরাতুল কাফিরুনের ইতিলগ্নে আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, তোমাদের জন্য তোমাদের ধর্ম আর আমাদের জন্য আমাদের ধর্ম। এখানে রব্বুল আলামিন ধর্মীয় স্বাধীনতার কথা বললেন। এদিকে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ব্যতিরেকে অন্য কোনো তন্ত্র মন্ত্র জীবন আদর্শ ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আবার এদিকে ধর্মীয় স্বাধীনতার কথা বলছেন। বৈপরীত্য দেখা যাচ্ছে না? সাংঘর্ষিকতা দেখা যাচ্ছে না? এর সমাধান কল্পে মুফাসসিরিন একরাম অনেক কথা বলেছেন। তার সারমর্ম একটি উদাহরণের মাধ্যমে আপনাদেরকে আমি স্পষ্ট করতে চাই। মনে রাখবেন, প্রত্যেকটা কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, প্রত্যেকটা প্রতিষ্ঠানে সেশন ভিত্তিক অনেক পরীক্ষা হয়, হয় না? হয়। এই পরীক্ষাগুলোতে পরীক্ষক ছাত্রদের হাতে পরীক্ষার হলে কোয়েশ্চন শিট, অ্যান্সার শিট একসাথে দিয়ে দেন, প্রশ্নপত্র এবং উত্তরপত্র দিয়ে দেন। আচ্ছা, পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য যারা প্রবেশ করে সবাই কি সমান তালে পরীক্ষকের যথাযথ উত্তর প্রদান করতে পারেন? পারেন না। কিন্তু সমান তালে সবাইকে এই স্বাধীনতা দেওয়া হয় যে যার মতো করে পরীক্ষার হলে পরীক্ষকের প্রশ্নের উত্তর দেবেন, ঠিক কিনা? এই স্বাধীনতা দেওয়া হয়। আচ্ছা, কোনো পরীক্ষার্থী যদি কোনো ভুলভাল লেখে, সেই ভুলভাল উত্তর পরীক্ষকের কাছে কি গৃহীত হবে? কখনো না। তাহলে সেখানে স্বাধীনতা প্রদান করা হয় কেন? নিয়ম রক্ষার্থে। নিয়ম রক্ষার্থে সবাইকে স্বাধীনতা প্রদান করা হয়। অ্যান্সার শিটে যে যার মতো করে উত্তর লিখবে, যাদের উত্তর শুদ্ধ হবে গৃহীত হবে, যাদের উত্তর বেঠিক হবে গৃহীত হবে না। নিয়ম রক্ষার্থে এই কানুন মান্য করা হয়, নিয়ম রক্ষার্থে। অনুরূপভাবে রব্বুল আলামিন এই যে ধর্মগুলোর স্বাধীনতা প্রদান করলেন, নির্বাচনের ক্ষেত্রে যে ধর্ম পছন্দ করে সেই ধর্ম গ্রহণ করবে, এই যে স্বাধীনতা, এটা কেন দিলেন? নিয়ম রক্ষার্থে দিলেন। পরীক্ষার হলে যেভাবে পরীক্ষক নিয়ম রক্ষার্থে স্বাধীনতা প্রদান করেন, অনুরূপ ধর্ম নির্বাচনের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা প্রদান করেছেন।
তবে স্বাধীনতা এক জিনিস, গ্রহণযোগ্যতা ভিন্ন জিনিস। আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র ধর্মের নাম হলো ইসলাম। চিৎকার করে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টিকে বোঝাবার জন্য বলেছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। কেউ যদি ইসলাম ব্যতিরেকে অন্য কোন তন্ত্রমন্ত্র জীবন আদর্শ ধর্ম হিসেবে গ্রহণ করে সেই তন্ত্রমন্ত্র জীবন আদর্শ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ফলশ্রুতিতে ওই ব্যক্তি পরকালীন জীবনে গিয়ে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী যত ধর্ম ছিল আসমানি ধর্ম সেগুলোকে কেন নিষিদ্ধ ঘোষণা করলেন, আর একমাত্র এই বিশেষ ইসলামকে গ্রহণ করে নিলেন কেন? এর জবাব হলো, আপনারা জানেন না, পৃথিবীতে অনেক ধরনের ওষুধ কোম্পানি আছে। তাদের ওষুধগুলো নির্দিষ্ট সময়ের জন্য তারা কি করে তৈরি করে, কিছু 6 মাস, কিছু 1 বছর, কিছু 2 বছর, কিছু 3 বছর। নির্দিষ্ট সময় উত্তীর্ণ হয়ে যাবার পরে সে সমস্ত ওষুধ কোম্পানিগুলো ওষুধগুলোকে ভ্যাট ঘোষণা করে, নির্দিষ্ট সময় উত্তীর্ণ হবার পরে কোম্পানিগুলো নিজেদের তৈরিকৃত ওষুধগুলোকে ব্যান ঘোষণা করে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশেষ ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের যে ধর্ম, এই ধর্ম আসার পরে পূর্ববর্তী যত আসমানি ধর্ম ছিল সবগুলোকে ব্যান ঘোষণা করলেন। কারণ সেগুলো হলো নির্দিষ্ট জাতিগোষ্ঠী, নির্দিষ্ট সময় সীমার জন্য আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। নির্দিষ্ট সময়ক্ষণ যখন অতিবাহিত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোম্পানিগুলোর মতোই পূর্ববর্তী যত আসমানি ধর্ম ছিল সবগুলোকে ব্যান ঘোষণা করলেন। আচ্ছা, ওষুধ কোম্পানিকে কেউ কি প্রশ্ন করে, কিরে তুমি একটা ওষুধ তৈরি করলে আবার এটাকে ব্যান করে দিলে কেন? একথা কেউ বলে? অনুরূপ আল্লাহকে প্রশ্ন করার কোনো সুযোগ নেই। আল্লাহর ইচ্ছা হয়েছে, তিনি নির্দিষ্ট সময়ের জন্য পূর্ববর্তী আসমানি ধর্মগুলো দিয়েছেন, নির্দিষ্ট সময় উত্তীর্ণ হয়ে যাবার পরে সবগুলোকে ব্যান ঘোষণা করলেন, একমাত্র ধর্ম হিসাবে ইসলামকে গ্রহণ করে নিলেন। সুবহানাল্লাহ বলেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত একটি মাত্র ধর্ম আছে, সেই ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম ব্যতিরেকে অন্য কোন তন্ত্র মন্ত্র জীবন আদর্শ আল্লাহর কাছে আদৌ গ্রহণযোগ্য নয়। তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, আপনারা বলেন মুসলমানরা ইসলাম হলো শান্তির ধর্ম। তো ইসলাম যদি শান্তির ধর্ম হয়ে থাকে, তো আপনারা দেখি আবার জিহাদের কথা বলেন। আপনাদের ধর্মগ্রন্থে নাকি 500 মতো আয়াত আছে জিহাদ কেন্দ্রিক। তো এটা তো এক ধরনের সন্ত্রাস। তাদের ভাষায় জিহাদ নাকি সন্ত্রাস। আমরা তীব্র ভাষায় স্পষ্ট কণ্ঠে বলে দিতে চাই, জিহাদ এবং সন্ত্রাস কখনো এক হতে পারে না। জিহাদ এবং সন্ত্রাসের মাঝে আসমান এবং জমিন সম পার্থক্য রয়েছে। চিৎকার করে বলতে হবে ঠিক কিনা? অবাজি তোরার মন আছে না নাকি? গেই উনতে লাগুন না? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু ইসলাম হলো দ্বীন ও সালাম, শান্তির ধর্ম। এখানে আবার জিহাদের কথা বলা হয় কেন? মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন, আল জিহাদ মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত অবধি জিহাদের বিধান বলবৎ থাকবে। যখনই প্রয়োজন হবে এই জিহাদের, তখনই মুসলিম উম্মার উপর কখনো এটি ফরজ হয়ে যাবে, কখনো ফরজে আইন হবে, কখনো ফরজে কিফায়া হবে, কখনো মুস্তাহাব হবে, কখনো ওয়াজিব হবে। তবে কিয়ামত অবধি এই জিহাদের বিধান বলবৎ থাকবে। সন্ত্রাস জিহাদ কখনো এক হতে পারে না। দুটোর মাঝে আসমান এবং জমিন সম পার্থক্য। আমাদের দেহে ক্যান্সার হয় না, আপনারা জানেন হয় কি না? এই ক্যান্সার যখন হয় আশপাশের অংশ জুড়ে কেটে ফেলে দিতে হয় মানব দেহকে সুরক্ষা করার জন্য। এই যে বিশ্বভুবন, গ্লোবাল ভিলেজ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মানবকুল বসবাস করেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ড হলো একটি মানব দেহের মতো একটি সামাজিক দেহ।
এই দেহের কোন প্রান্তরে যখন কোন ধরনের সন্ত্রাসবাদ জন্ম লাভ করে, সেই সন্ত্রাসকে মূলোৎপাটিত করবার জন্য ইসলামে জিহাদের বিধান প্রচলন করা হয়েছে। সমাজ দেহের ক্যান্সার হলো সন্ত্রাসবাদ। সন্ত্রাসবাদ নির্মূলের কল্পে এই জিহাদের বিধানকে কোরআনে যিনি দিয়েছেন, চিৎকার করে বলতে হবে তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেজন্য ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম সন্ত্রাসবাদকে পছন্দ করে না, সাপোর্ট করে না। তবে যখন দেখা দেবে মানুষের ইজ্জত আবরুকে, অধিকারকে বলণ্ঠিত করা হচ্ছে, সেক্ষেত্রে ইসলাম বলে জিহাদের কথা। জিহাদ নামক অস্ত্র ব্যবহার করে সেই স্থান থেকে সমাজ দেহার যে ক্যান্সার, সেই ক্যান্সারকে দূরীভূত করতে হবে। তাহলে বোঝাই যাচ্ছে জিহাদ আর সন্ত্রাস কখনো এক হতে পারে না। এই দুটোর মাঝে আসমান এবং জমিন সমপরিমাণ পার্থক্য। যখন মানব দেহের মতো পুরো সমাজ দেহের সমস্ত মানুষ শান্তিপ্রিয় হয়ে যাবে, সবাই ইসলামী অনুশাসন মান্য করবে, সেই ক্ষেত্রে ইসলাম বলে মাউহুম কাদিমাইকুম ওয়া আমওয়ালুহুম কাআমওয়ালিকুম। তাদের ধন সম্পদ তোমাদের ধন সম্পদের মতো, তাদের প্রাণ তোমাদের প্রাণের মতো। কাজে এক্ষেত্রে ইসলাম যে কতটুকু শান্তির বার্তা দেয় আমাদের মাঝে সুস্পষ্ট অনুমিত হয়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, খুব ভালোভাবে বুঝবার জন্য চেষ্টা করুন। আল্লাহ রব্বুল আলামিন ইসলামকে কেন প্রেরণ করেছেন, কেন প্রদান করেছেন? রব্বুল আলামিন এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সূরাতুল ফাতহের 27তম আয়াতে বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তো তিনি যিনি কোরআন সহ সত্য ধর্ম ইসলাম সহ সিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জন্য প্রেরণ করেছেন, যেন ইসলামকে অন্যান্য যত তন্ত্র মন্ত্র জীবন আদর্শ আছে, ধর্ম আছে, সমস্ত তন্ত্র মন্ত্র জীবন আদর্শ ধর্মের উপর ইসলামকে বিজয়ী করতে পারে। এই ইসলামের বিজয় এর তিনটি ব্যাখ্যা আছে। এক নম্বর ব্যাখ্যা হলো ইসলামের প্রাথমিক বিজয়, দ্বিতীয় নম্বর হলো ইসলামের মাধ্যমিক বিজয়, তৃতীয় নম্বর হলো ইসলামের চূড়ান্ত বিজয়। ইসলামের প্রাথমিক বিজয় কি? ইসলামের প্রাথমিক বিজয় হলো ইসলাম যে একমাত্র মনোনীত ধর্ম আল্লাহর কাছে, এই ধর্মই যে একমাত্র আল্লাহর কাছে উৎকৃষ্ট ধর্ম, সেটি দালিলিকভাবে প্রুফ হয়ে যাওয়া, প্রমাণিত হয়ে যাওয়া। দালিলিকভাবে ইসলাম যে সর্বোৎকৃষ্ট ধর্ম, ইসলামই যে সর্বশ্রেষ্ঠ ধর্ম, সেটি প্রুফ হয়ে যাওয়া। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই ইসলামের প্রাথমিক বিজয় সাধিত হয়ে গিয়েছিল। রব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ও নবী, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসবে, আপনি তখন দেখতে পাবেন মানুষ দলে দলে ইসলামে দীক্ষিত হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যখন মক্কা বিজয় হলো 8ম হিজরিতে, তখনই দলে দলে সবাই ইসলামে দীক্ষিত হয়ে যায়। সবাই বুঝতে সক্ষম হয়েছে এই কোরআন সত্য, এই কোরআন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত গ্রন্থ, এই কোরআন হেদায়েতের গ্রন্থ। এজন্য সবাই দলে দলে ইসলামে দীক্ষিত হয়ে যায়। এটি হলো ইসলামের প্রাথমিক বিজয়। সুবহানাল্লাহ বলেন। ইসলামের মাধ্যমিক বিজয় হলো মুসলমানরা বিজয়ী জাতি হিসেবে বসবাস করা আর অমুসলিমরা পরাজিত জাতি হিসেবে বসবাস করা। খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সময়ে ইসলামের এই মাধ্যমিক বিজয় সাধিত হলো। পৃথিবীর পূর্ব মেরু থেকে পশ্চিম মেরু পর্যন্ত, ইন্দোনেশিয়া থেকে নিয়ে তুরস্ক, মরক্কো পর্যন্ত, স্পেন পর্যন্ত ইসলামী অনুশাসন প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। এখানে মুসলমানরা
বিজয়ী জাতি হিসাবে বসবাস করেছেন, শাসন কার্য পরিচালনা করেছেন। অমুসলিমরা, আনবিলিভার্সরা পরাজিত জাতি হিসাবে বসবাস করেছেন। এটি হলো ইসলামের মাধ্যমিক বিজয়। আর ইসলামের চূড়ান্ত বিজয় হচ্ছে কিয়ামতের আগে মুসলমানদের এমন বেহাল দশা হবে, চতুর্দিকে তারা ইহুদি খ্রিস্টানদের হাতে মার খেতে খেতে এক সময় হবে যখন ইমাম মাহদী আলাইহিস সালাতুস সালাম আগমন করবেন, এরপরে হযরত ঈসা আলাইহিস সালাতুস সালাম আগমন করবেন, এরপরে তিনি এসে দাজ্জালকে বধ করবেন। এই ভূপৃষ্ঠ জুড়ে তিনি ইসলামী শাসন প্রতিষ্ঠা করবেন, নেই ইনসাফের শাসন প্রতিষ্ঠার করে এমন হবে কোথাও আর জোর জুলুম থাকবে না, অন্যায় থাকবে না, দুর্নীতি থাকবে না, চতুর্দিকে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে। এরপরে এমন একটি সময় আসবে যখন দেখা দেবে এমন কোনো কাঁচা পাকা বাড়ি থাকবে না যেখানে আদাখালাহুল্লাহুল ইসলাম, আল্লাহ ইসলামকে প্রবিষ্ট করবেন না। আর এটি হলো ইসলামের চূড়ান্ত বিজয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম। এমন কোন কাঁচা পাকা বাড়ি থাকবে না যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে প্রবেশ করবেন না। এটি হলো ইসলামের চূড়ান্ত বিজয়। আমরা বিজয়ী জাতি হিসাবে বসবাস করবার জন্য আর মুসলিমদেরকে পরাজিত জাতি হিসাবে বসবাস করবার জন্য যদি চেষ্টা করি এবং নিয়ত করি, আমরা যদি এই আশা ব্যক্ত করে থাকি, তাহলে আমাদেরকে দুটি গুণ ধারণ করতে হবে। উবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহি আলাইহি তার একটি অমর গ্রন্থ আছে, বিশ্ববিখ্যাত গ্রন্থ, তাফসীর গ্রন্থ, যার নাম হলো ইনকিলাবে তাফসীর। তিনি বলেছেন, ইসলামের যে মাধ্যমিক বিজয়, এই মাধ্যমিক বিজয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সময়ের সাথে সীমাবদ্ধ নয়, বরঞ্চ কিয়ামত অবধি যে সমস্ত মুসলমানরা সাহাবে কিরামের দুটি গুণ ধারণ করবে, তারাই ইসলামের এই মাধ্যমিক বিজয় সাধনে সক্ষম হবে। সুবহানাল্লাহ বলেন। সেই দুটি গুণ কি? আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত সঙ্গী সাথীরা আছে, তাদের বিশেষ বেশ কিছু গুণাগুণ আছে, বৈশিষ্ট্যাবলী আছে, ফিচার্স আছে। তন্মধ্য থেকে সর্বপ্রথম হলো আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, কঠোর। রুহামাউ বাইনাহুম, পারস্পরিক হৃদ্যতা তাদের রয়েছে, অর্থাৎ সবাই পারস্পরিক হৃদ্যতা, সম্প্রীতি, ভালোবাসার সেতু বন্ধনে আবদ্ধ। সুবহানাল্লাহ বলেন। কাঁদা ছুটাছুটি বাদ দিয়ে যদি এই দুটি গুণ ধারণ করতে পারি, পৃথিবীর ইতিহাস পাল্টে যাবে। মুসলমানদের সেই সোনালী শৌর্য বীর্য ইতিহাস আবারও আমরা অধ্যয়ন করতে সক্ষম হব ইনশাআল্লাহ। মুসলমানদেরকে ঠেকানোর মতো আর কিছুই থাকবে না, কোনো শক্তি থাকবে না। আজকে চতুর্দিকে মুসলমানরা মার খায়, ঠিক কিনা? এই অবস্থা আর হবে না। পৃথিবীর মাঝে বর্তমান মুসলমানদের সংখ্যা কত জানেন? পৃথিবীর জনসংখ্যা হলো 680 কোটি। এর মধ্য থেকে 23% মুসলমান, অর্থাৎ প্রতি 4 জনের একজন মুসলমান। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর যত ধনসম্পদ আছে, ধনসম্পদের 60% মুসলমানদের হাতে। জাতিসংঘের অধিভুক্ত রাষ্ট্রের সংখ্যা বর্তমান 193টি, এর মধ্য থেকে 57টি মুসলমানদের হাতে। একইভাবে এই ইন্দোনেশিয়া থেকে নিয়ে মরক্কো, তুরস্ক পর্যন্ত মুসলমানদের আয়তন। তার মানে মুসলমানদের রাষ্ট্র সংখ্যার অভাব নেই, ধনসম্পদের অভাব নেই, জনশক্তির অভাব নেই। তৎসত্ত্বেও মুসলমানরা চতুর্দিকে মার খায়। কখনো আফগানিস্তানে, কতক্ষণে মায়ানমারে, কখনো ফিলিস্তিনে, কখনো সেসনিয়া বসনিয়ায়, কখনো সোমালিয়ায়, কখনো বাংলাদেশে, কখনো ভারতে, কখনো চাইনিজে চিৎকার করে বলতে হবে ঠিক কিনা, কখনো চায়নায়। চতুর্দিকে মুসলমানরা মার খায়, অথচ তাদের কোনো কিছুর অভাব নেই। এর পেছনে কারণ হলো আমরা আমাদেরকে চিনি নেই, আমাদের দায়িত্ব কি আমরা জানি না। আমার ভাইয়েরা,
আমার বন্ধুগণ, খুব ভালোভাবে বুঝবার জন্য চেষ্টা করুন। ইসলামের এমন কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, এমন কিছু বৈশিষ্ট্যাবলী আছে যেগুলো পৃথিবীর অন্য কোনো তন্ত্রমন্ত্র জীবন আদর্শে নেই। ইসলামের সর্বপ্রথম বৈশিষ্ট্য হলো এটি একজন সত্তা কর্তৃক নিয়ন্ত্রিত। চিৎকার করে বলতে হবে তিনি কে? আর-রাব্বানিয়া। এটা হলো আল্লাহ অথরাইজড কন্ট্রোল রিলিজিয়ন, আল্লাহ কর্তৃক প্রদত্ত, অনুমোদিত এবং নিয়ন্ত্রিত জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ বলেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেছেন, ইন্না নাহনু নাযালনা-যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। I've sent out the message, I'll preserve it in surely. আমি কোরআন নাজিল করেছি, এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আমার কুদরতি হস্তে গ্রহণ করে নিলাম। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এই ধর্ম যেহেতু রব্বানি ধর্ম, সেজন্য যখন আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি তখন রব্বানা বলে প্রার্থনা করি। আমরা সবাই প্রার্থনা করি কিভাবে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار। আবার আমরা যখন নামাজ শুরু করি তখন পাঠ করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি আল্লাহ রব্বুল ইজ্জতি ওয়াল জালালের জন্য। এখানে রব আছে কিনা? আবার যখন আমরা রুকুতে যাই তখন পাঠ করি সুবহানা রাব্বিয়াল আযীম। আবার যখন আমরা সিজদায় যাই তখন পাঠ করি সুবহানা রাব্বিয়াল আলা। ঠিক কিনা? সবখানে রব আছে কিনা? আবার যখন আমরা কবরের বরজাখী জীবনে চলে যাব তখন ফেরেশতা কর্তৃক আমাদেরকে পরপর তিনটি প্রশ্ন করে ছোড়া হবে। এই তিনটি প্রশ্নের উত্তর যদি আমরা দিতে পারি তখন চতুর্থ প্রশ্নের উত্তর দিতে হবে। চতুর্থ প্রশ্ন তখন করে ছোড়া হবে। প্রথম প্রশ্ন হলো মান রব্বুকা, তোমার রব কে? প্রথম প্রশ্ন কি? মান রব্বুকা। এখানে রব। এই ইসলাম হলো রব্বানি ধর্ম। প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রব কে? এরপরে প্রশ্ন হবে ওয়ামা দীনুকা, তোমার ধর্মের নাম কি, তোমার দিন কি? এরপরে প্রশ্ন হবে মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ইনি কে যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে? মুসলমান হলে বলবেন রব্বি আল্লাহ, আমার রব কে? আরো বড় আওয়াজে বলবেন কে? দ্বীনুল ইসলাম, আমার ধর্মের নাম কি? ইসলাম। ইনি কে? ইনি হলেন হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে প্রশ্ন করা হবে তুমি এই প্রশ্নের উত্তর কোত্থেকে জেনেছো? মিন আইনা খাস্তা, কোত্থেকে জেনেছো? তখন বলতে হবে কোরআন থেকে, কোরআনের ব্যাখ্যা হাদিস থেকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সবখানে রব আছে কিনা? এটা রব্বানি ধর্ম। এই ধর্মের বিশেষ বৈশিষ্ট্য হলো এটি রব্বানি ধর্ম, গড অথরাইজড অ্যান্ড কন্ট্রোলড রিলিজিয়ন ধর্ম। এরপরে এই ধর্মের বিশেষ বৈশিষ্ট্য হলো এটি হলো পরিপূর্ণ একটি ধর্ম। জীবন ঘনিষ্ঠ এমন কোনো সমস্যা নেই যার সমাধান এই ইসলামে নেই। এই ইসলাম হলো মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বোপরি আন্তর্জাতিক জীবন পর্যন্ত পরিচালনার ধর্ম। সুবহানাল্লাহ বলেন। এমন কোনো মুহূর্ত পলক নেই, সময় নেই, সেক্টর নেই যেখানে ইসলামের চমৎকার দিক নির্দেশনা নেই। সুবহানাল্লাহ বলেন। আপনি যখন একজন অমুসলিমের কাছে যাবেন তখন আপনি আপনার ধর্মকে কিভাবে রিপ্রেজেন্ট করবেন? আমরা সবাই আল্লাহর দ্বীনের দায়ী না? কিভাবে রিপ্রেজেন্ট করবেন? আপনাকে তখন এই সমস্ত পয়েন্টগুলো জানতে হবে। এগুলো যদি আপনি শেয়ার করতে পারেন অনায়াসে আপনার যে অ্যাড্রেসই সেই ইসলামকে গ্রহণ করে নেবে। ইসলাম এত সুন্দর আমরা জানি না, ইসলামের বৈশিষ্ট্যাবলী কি আমরা জানি না, অথচ আমরা মুসলমান।
তাহলে ইসলামের সর্বপ্রথম যে গুণবৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক অথবা ইসলামের যে সর্বপ্রথম ফিচার, সেটি কি? এটি হলো রব্বানি ধর্ম, আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত অনুমোদিত ধর্ম। দ্বিতীয় নম্বর হলো এই ধর্ম পরিপূর্ণ। এই ধর্মে মানুষের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক পর্যন্ত জীবনের প্রত্যেকটা ক্ষণমুহূর্ত, প্রত্যেকটা পলর, প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা সময় কেন্দ্রিক ইসলামের চমৎকার দিক নির্দেশনা আছে। ইসলামের তৃতীয়তম বৈশিষ্ট্য হচ্ছে এই ধর্ম হলো দীনুন আলামিয়ুন, আন্তর্জাতিক ধর্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট কোনো ভূখণ্ডের রব নয়, তিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের রব, সমস্ত সৃষ্টিকুলের রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর নবী, বিশ্ব নবী, সমগ্র সৃষ্টিকুলের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নির্দিষ্ট কোনো ভূখণ্ডের জন্য রহমত নয়, তিনি হলেন সমগ্র বিশ্বভুবন, সমগ্র সৃষ্টিকুলের জন্য রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। I've sent down you as a mercy for all jinkind, mankind and all that exists. ও নবী, আমি আপনাকে সমগ্র মানব মণ্ডলী, দানব মণ্ডলী, সমগ্র সৃষ্টিকুলের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সমস্ত সৃষ্টিকুলের জন্য রহমত, আলামিনের জন্য রহমত। আল্লাহ রব কার? আলামিনের, সমগ্র সৃষ্টিকুলের রব। অনুরূপভাবে এই কোরআন কি? এই ইসলাম কি? এই ইসলাম এবং কোরআন হলো সমগ্র বিশ্বভুবন, সমগ্র সৃষ্টিকুলের জন্য দিক নির্দেশনা, গাইডবুক, সঙ্গে সঙ্গে জীবন ব্যবস্থা, ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টিকে এভাবে বুঝিয়েছেন, ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন। ইসলাম, ইসলামের সংবিধান কোরআন হলো সমগ্র সৃষ্টিকুল, মানব মণ্ডলী, দানব মণ্ডলী এবং সমগ্র সৃষ্টিকুলের জন্য দিক নির্দেশনা। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই কোরআনও সমগ্র সৃষ্টিকুলের জন্য, আল্লাহ রব সমগ্র সৃষ্টিকুলের জন্য, এবং নবী রহমত সমগ্র সৃষ্টিকুলের জন্য। ইসলাম আমরা মুসলমানরা মানি, অন্যান্য ধর্মাবলম্বীরা মানে না, নাস্তিক মুরতাদরা মানে না। তারা মানে না, আমরা কি করব? ইসলাম তো তাদেরও ধর্ম, তারা মানে না, তাদের ভাগ্য সুপ্রসন্ন নয়, আমরা কি করব? আমার ভাইয়েরা, ইসলামের বিশেষ একটি ফিচার হলো, ইসলাম হলো দ্য রিলিজন অফ নলেজ। ইসলাম হলো দ্বীনুল ইলম, জ্ঞানের ধর্ম। ইসলামের শুভযাত্রা হয়েছিল গারে হেরায়। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরপর পেশ করবার পরে বললেন, পড়ো পড়ো পড়ো। তিনি বললেন, আমি কিভাবে পড়ব? আমি তো পড়তে জানি না। মালা বিকারিন। তখন তিনি হঠাৎ করে আল্লাহর ইচ্ছায় পড়তে শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। Read with the name of your Lord who has created mankind from the clot. পড়ো তোমার প্রভুর নামে, যিনি মানব মণ্ডলীকে সৃজন করেছেন রক্তপিণ্ড থেকে। পড়ো তোমার প্রভুর নামে, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমরা ইকরা নির্দেশের সম্মোদিত জাতি, মুসলিম জাতি। বর্তমান সময়ে উম্মতে ইকরা লা তাকরা, এই ইকরা সম্বোধনের যে জাতি, সেই জাতি আজকে পড়াশোনা করে না। সেই জন্য চতুর্দিকে দেখবেন কুসংস্কার আর কুসংস্কার, বেদাত আর বেদাত, শিরিক আর শিরিক। যদি সবাই পড়াশোনা করতো, আজকে শিরিক থাকতো না, তাওহীদ প্রতিষ্ঠিত হয়ে যেত, বেদাত থাকতো না, সুন্নত প্রতিষ্ঠিত হয়ে যেত। চিৎকার করে বলতে হবে ঠিক কিনা? মনে রাখবেন,
এলম ছাড়া কোন মুসলমান পরিপূর্ণ মুসলমান হতে পারেন না, কোন মুমিন পরিপূর্ণ মুমিন হতে পারেন না। আমরা সবাই পাঠ করেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কাজেই আল্লাহর ইবাদত করার জন্য এলম লাগবে। তো রসুল আল্লাহর পক্ষ থেকে রিসালত নিয়ে এসেছেন, কি কি নিয়ে এসেছেন জানতে হবে। তো এখানে তো জ্ঞানের মেসেজ আছে। ইসলামের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো, এটি হলো দ্বীনুল ফিতরা, ন্যাচারাল রিলিজিয়ন অল ওভার দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর মাঝে এটি হলো রুচিশীল একটি ধর্ম। এখানে হিন্দু ধর্মের মতো গোমূত্র পানির কোনো ফজিলত নেই। ইসলাম আন-নাযাফাতু মিনাল ঈমান, পবিত্রতার প্রতি উদ্বুদ্ধ করে। ইসলামের বিশেষ আরেকটি বৈশিষ্ট্য হলো, এটি হলো দ্বীনুস সালাম। একজন মুসলমান আরেকজন মুসলমানদেরকে দেখলে কি বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন জান্নাতে আমরা যাব তখন ফেরেশতারা আমাদেরকে প্রথম কি বলবেন? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ বলেন। এই ধর্মের আরেকটি বৈশিষ্ট্য হলো, এটি হলো দ্বীনুল ইনসানিয়া, এটি হলো মানবতার ধর্ম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক জায়গায় দাঁড়িয়ে, সেখানে পাশ দিয়ে চলে যাচ্ছেন একজন ইহুদির লাশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন না এটা ইহুদির লাশ, আপনি যে দাঁড়িয়ে গেলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সে কি ইহুদি নাকি খ্রিস্টান নাকি মোরতাদ নাকি পৌত্তলিক সেটি দেখে আমি দাঁড়াইনি। আলাইসাত নাফসা, সে কি মানুষ নয়? আমি মানবতাকে সেলুট দেবার জন্য দাঁড়িয়েছি। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। একইভাবে এই ইসলামের বিশেষ বৈশিষ্ট্য হলো, এটি হলো বাইনাল ইফরাতি ওয়াত তাফরিদ, দ্বীনুল ওয়াসাতিয়্যাতি ওয়াল ই'তিদাল। এটি হলো ভারসাম্যপূর্ণ ধর্ম। এখানে ইফরাত তাফরিদের কোনো সুযোগ নেই, বাড়াবাড়ির সুযোগ নেই, ছাড়াছাড়ির সুযোগ নেই, এক্সাজারেশনের সুযোগ নেই, অ্যাবান্ডনের সুযোগ নেই। এই ইসলামের বিশেষ আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে দ্বীনুল ওয়াদহ। এই ধর্মের এমন কোনো বিষয় নেই যেটি সুস্পষ্ট নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতুকুম আলাল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াযীগু আনহা বা'দা ইল্লা হালিক। তিনি বলেছেন, এই আমি তোমাদেরকে সুস্পষ্ট ইসলাম ধর্মের উপর রেখে যাচ্ছি, যেখানে রাত হলো দিনের মতো সুস্পষ্ট। এই ধর্ম থেকে ধ্বংসমুখ ব্যক্তি ছাড়া কেউই পথভ্রষ্ট হতে পারে না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন। হালাল যেটি সেটিও সুস্পষ্ট, হারাম যেটিও সেটিও সুস্পষ্ট। ইসলাম হলো একটি দ্বীনুন মুওয়াদ্দাহ, লাইটেড রিলিজিয়ন অল ওভার দ্য ওয়ার্ল্ড। একইভাবে ইসলাম হলো দ্বীনুল আদল, নেই ইনসাফের ধর্ম, রিলিজিয়ন অফ রাইটেসনেস। এটি নেই নিষ্ঠার ধর্ম। আপনারা বনু মখজুমিয়া গোত্রের একজন নারী যখন চুরিবৃত্তে ধরা পড়েছিল, তখন এর ইতিহাস জানেন। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করা হলো পরামর্শের মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন এই চুরি বৃত্তের যে ইসলামের বিধান, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, হাত কর্তন করা, এটিকে যেন লাঘব করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুপারিশ কবুল করলেন না, বরঞ্চ তিনি অগ্নিশর্মায় রাগান্বিত হয়ে ফেটে পড়লেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতে উঠলেন, বললেন, পূর্ববর্তী যে সমস্ত জাতিগোষ্ঠী ধ্বংসস্তূপে পরিণত হলো, ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পেছনে কারণ হলো, তারা যখন তাদের মধ্যে সম্ভ্রান্ত কোনো ব্যক্তি যখন কোনো ধরনের অন্যায় করত তখন ছেড়ে দিত। নিম্ন শ্রেণীর কোনো ব্যক্তি, গরিব ব্যক্তি যখন কোনো ধরনের অন্যায় করত তখন আকামু আলাইহিল হাদ্দা, হদ কায়েম করত। এই জন্য তারা ধ্বংসস্তূপে পরিণত হলো। প্রিয় হাজিরিন, তাহলে এই ধর্ম হলো দ্বীনুল আদল, নেই ইনসাফের ধর্ম। এই ধর্মের বিশেষ আরেকটি বৈশিষ্ট্য হলো, এটি হলো দ্বীনুল আখলাক, দ্য রিলিজিয়ন অফ ক্যারেক্টার। এটি হলো চরিত্রের ধর্ম। চরিত্রের শিক্ষা ইসলামে দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে সর্বোৎকৃষ্ট সেই জন যে তোমাদের মাঝে সবচেয়ে বড় চরিত্রবান, এবং কিয়ামতের দিবসে আমার সবচেয়ে বেশি কাছাকাছি থাকবে যারা চরিত্রবান। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সর্বাধিক তোমাদের মাঝে তাকেই মহব্বত করি যে সবচেয়ে বেশি তোমাদের মাঝে চরিত্রবান। সুবহানাল্লাহ বলুন। একইভাবে এই ধর্মের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে দ্বীনুল উখওয়া। এটি হলো ভ্রাতৃত্বের ধর্ম। ইসলাম আন্তর্জাতিক ভ্রাতৃত্বের কথা বলে এবং পারিবারিক
ভ্রাতৃত্বের কথা বলে এবং ধর্মীয় ভ্রাতৃত্বের কথা বলে। আন্তর্জাতিক ভ্রাতৃত্ব কি? পৃথিবীর সমস্ত মানব মণ্ডলী আদম আলাইহিস সালাতু সালাম, মা হাওয়া আলাইহাস সালাতু সালামের পক্ষ থেকে তাদের সূত্রে এসেছেন। কাফের হোক, মুশরিক হোক, পৌত্তলিক হোক, নাস্তিক হোক, মুরতাদ হোক, কালো হোক, বেটে হোক, লম্বা হোক, সাদা হোক, যেমনই হোক, সবাই মানব সন্তান, ঠিক কিনা? আন্তর্জাতিক ভ্রাতৃত্বের কথা ইসলাম বলে, ইয়ান্নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। একইভাবে যে সমস্ত আমাদের ভাই বোনরা আছে, এক মা এক বাবা থেকে এসেছে, আমাদের একটা পারিবারিক বন্ধন আছে না, একটা ভ্রাতৃত্ববোধ আছে না ভাই বোনের মাঝে। আরেকটি গুরুত্বপূর্ণ শক্তিশালী বন্ধন আছে, সেটি হলো ধর্মীয় ভ্রাতৃত্ববোধ। পৃথিবীর যে প্রান্তরে কোনো মুসলমান আছেন, সে হলো আমার ভাই। আল মুমিনুনা ইখওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সমস্ত মুমিন ভাই ভাই। আল মুসলিম আখুল মুসলিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত মুসলমান ভাই ভাই। পৃথিবীর যে কোনো প্রান্তরে একজন মুসলমান আছে, সে আমার ভাই। সে প্রান্ত মুসলমানদের, ঠিক কিনা? একটি চমৎকার গজল আছে আল্লামা ইকবালের, তিনি চমৎকার বলেছেন, চিনো আরব হামারা हिंदू से हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा, तौहीद की अमानत सीनों में है हमारे, आशा नहीं मिटाना नामो निशान हमारा, মিটানা নামো নিশা হামারা। ইসলাম হলো দ্বীনুল মুওয়াসাত, সাম্যের ধর্ম। এখানে লালের উপর সাদার, সাদার উপরে কালোর, কালোর উপরে লালের কোনো আলাদা বৈশিষ্ট্য নেই। লম্বার উপর খাটো, খাটোর উপর লম্বার কোনো আলাদা বৈশিষ্ট্য নেই। এটা হলো দ্বীনুল মুওয়াসাত। লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামি ওয়ালা লিআজামিয়্যিন আলা আরাবি ওয়ালা লিআসওয়াদ আলা আহমার ওয়ালা লিআহমার আলা আসওয়াদ। আরব অনারবের উপর কোনো আলাদা বৈশিষ্ট্য নেই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ইসলাম বলে সাম্যের কথা, সবাই সমান সমান, সর্বোৎকৃষ্ট সেই জন যার বুকে তাকওয়া আছে, খোদা বিরুত আছে। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে তোমাদের মাঝে সম্মানিত সেই জন যার মাঝে তাকওয়া আছে। এবং এই ধর্ম হলো এমন ধর্ম, যেই ধর্মের মাঝে পৃথিবীর সমস্ত মানব জীবন ঘনিষ্ঠ সমস্ত সমস্যার সমাধান আছে। সর্বশেষে আমি শেষ করে দিচ্ছি, আমি যেহেতু মুসলমান, আমাকে মনে রাখতে হবে আমার হাত দ্বারা, মুখ দ্বারা কেউ কষ্ট পেতে পারবে না। আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমি যেহেতু মুসলমান, নামাজ 5 ওয়াক্ত আদায় করতে হবে, অবশ্যই আদায় করতে হবে, নতুবা ইসলামের গণ্ডি থেকে আমি খারিজ হয়ে যাব। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, নামাজ আঁকড়ে ধারণ করতে হবে। এরপরে বিশেষ আরেকটি আমাদের মুসলিম আইডেন্টিটি, সেটি হলো কোরআনকে ধারণ করতে হবে, কোরআনের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়াতে হবে। এরপরে হালাল রিজিক ভক্ষণ করতে হবে, হারাম খাওয়া যাবে না। ইসলামের সঙ্গে হারামের ন্যূনতম লেশ মাত্র কোনো সম্পর্ক নেই। এরপরে যারা যুবক আছেন তাদেরকে বলবো, অবশ্যই একটি গুড সার্কেল তৈরি করুন, এমন কিছু বন্ধু তৈরি করুন যাদেরকে দেখলে ইসলামের কথা, আল্লাহর কথা স্মরণ হয়। যে বন্ধুগুলো আপনাকে পর্নোগ্রাফি থেকে বিরত রাখে, ইসলামের বিরুদ্ধে যেতে বিরত রাখে, ইসলামের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করে, এমন সার্কেলের সঙ্গে আপনি সম্পৃক্ত হন। সর্বশেষে আপনারা বসেছেন, আপনাদের দীর্ঘায়ু সুজ্জ্বল ভবিষ্যৎ সুস্বাস্থ্য কামনা করে এখানে আমি আলোচনার ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।